নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ঘোষণা করলেন, বেলাল, ফজরের আজান তুমি দিও না, ফজরের আজান তুমি দিও না। এই ফজরের আজান দেওয়ার জন্য নতুন একজন মুয়াজ্জিন তোমরা ঠিক করো। সকলের পরামর্শক্রমে একজনকে দায়িত্ব দিয়ে দাও, সে যেন ফজরের আজান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কথা শুনে উনি বাসায় চলে গেলেন। যায় নামাজ বিছায়া সারা রাত বসিয়া বসিয়া কানলেন, আয় আল্লাহ, আমার 3টা দোষে চাকরি গেল। দৈনিক 5 বার আমি গোলাম তোমারে ডাকতাম। আল্লাহ, তুমি আমারে পছন্দ করো, এই জন্যই তো আমারে ঈমান নামক টিকিট দিছো। ঈমান দেওয়া, কাউরে হেদায়েত দেওয়া, ঈমানের টিকিট দেওয়া যদি নবীগণের হাতে থাকতো, তাহলে তাদের নিজেদের বংশধরের মানুষরা আগে দিল। আমি বেলাল বহু ভরে সিরিয়াল পাইতাম গো আল্লাহ। হেদায়েতের মালিক তুমি, এই কারণে আমি গোলাম, কালো গোলাম, গোলামের পুত্র গোলাম। আজকে তুমি দয়া করে আমারে ইমানদার বানাইয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিছ। কিন্তু এই যে মুয়াজ্জিনই চলে গেল, আমার কোনো দোষ নেই গো আল্লাহ। 3টা দোষ তারা যে ধরছে, একটাও আমার কিছু করার নাই, 3টা তোমার দেওয়া। কেমন ভাই কইছে? আরে আমরা তো এমন জাতের মানুষ হয়েছি, দোয়াও করতাম শুনি না, আল্লাহর কাছে কেমনে কওয়া লাগে এটাও বুঝি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জড়ায়া জড়ায়া যখন সারা রাত কানলেন, ফজরের সময় মসজিদে নববীতে সেই জামাতে শামিল হইছেন। আরেকজনের আজানে জামাত হইছে। জামাতের পরে সাহাবায়ে কেরাম সহ নবীজি বসা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন যে উনাদের মজলিসে গিয়ে সালাম পৌঁছাও, আর জিজ্ঞাসা করো ফজরের আজানের ব্যাপারে জিগাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দেন নাই, এই বিষয়ে জিগাইব জিবরাইল আইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান দেওয়া হয় নাই? আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন, অন্য দিলের তুলনায় সুন্দর এবং সুশ্রী মানুষে আজান দিছে। অন্য দিনের তুলনায় ভালো বংশের লোকে আজান দিয়েছে। অন্য দিনের তুলনায় বড় উচ্চারণ সুন্দর করে আজান দেওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আপনার এই মসজিদে নববীর বেলালের আজানটা যখন দেয়, বেলাল যখন আজান দেয়, তার আজানের আওয়াজ শুধু মদিনায় থাকে না, আসমান পর্যন্ত যায়। এই আসমান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এইভাবে যাইতে যাইতে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া ঠেকি খায়। এক একজন ইমানদার এক একটা জান্নাতের মালিক। জান্নাত তো আমরা সাধারণভাবে বয়ান করে থাকি, চোখে ওই নিয়ামত দেখি নাই। আল্লাহ কত সুন্দর করে সাজাইছে। এক একজন ইমানদার এক একটা জান্নাতের মালিক হবে। মহান মৌলাই করিম বলেন, ও ইমানদারেরা, মানে হলো ও জান্নাতের মালিকরা, তোমার কাছে ঈমান নামক দৌলত, এই ঈমান নামক দৌলত বড় দামি এক দৌলতের নাম। যার কাছে মাল দামি হয়, তার কাছেই, তার পিছনেই সুর ডাকাতের ভয় হয়। কোন ফহিরের পিছনে কোনোদিন ডাহের দূর পূর্ব। যার পিছনে মাল আছে, যার কাছে মাল আছে, তার পিছনেই চোর আছে। কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহ এই ওয়াজ করেন নাই।
আপনি আমার ভিতরে ঈমান নামক দৌলত, ঈমান নামক মাল আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ওয়াজ করেছেন, দুইটা পরামর্শ দিয়েছেন। মহান মৌলাই করিম বলেন, বান্দারা রে, তোমরা ঈমানদার, ঈমান এবং আমল দুইটা কাজ খুব গুরুত্ব দিয়ে করবেন। ঈমান এবং আমল দুইটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ঈমানের বিনিময় হলো জান্নাতের টিকিট, আর আমলের বিনিময় হইল জান্নাতের নাজ নিয়ামত। যার আমল যত সুন্দর তার জান্নাতটাও তত সুন্দর হবে। সবার জান্নাত সমান না, সবার জান্নাতের নাজ নিয়ামত সমান হবে না। দুনিয়াতে সহায় সম্পত্তি সবার কি সমান নাকি? সবার অবস্থান কি সমান নাকি? কিয়ামতের কঠিন ময়দানে মহান মৌলাই করিম যাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতীদের হালত এই রকম বেশ কম থাকবে। যার আমল যত বেশি ভালো তার নেকি তত বেশি হবে, আর ওইখানে যার নেকি যত বেশি তার বিলাসিতাও তত বেশি। দুনিয়াতে তো আমরা টাকা বাঙ্গাই, ওইখানে নেকি বাঙ্গানি হইব। নেকি হুজুর দেখমু কেমনে, যে আল্লাহ কেমনে দেখাইবেন আল্লাহ জানেন। মহান মৌলাই করিম ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইমানওয়ালা, শয়তান তোমাদেরকে সব সময় পেরেশান হইয়া তালাশ করবে, পেরেশান হইয়া তোমাদের পিছনে দাওয়া করবে। সে যদি কলা কৌশলে কোন রকম তোমাদের ভিতর থেকে ঈমান তারাইকা দিতে পারে তাহলেই সে সফল। খুব সাবধান, ঈমান হারা যদি হইয়া যাও সারা জিন্দেগি ভর রুকু সেজদা দিলেও কোনো কাজ হবে না, ইবাদত করলেও তো কোনো কাজ হবে না। এই জন্য ঈমানের জিম্মাদারি, ঈমানের হেফাজত খুব মনোযোগের সাথে করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দুইটা পরামর্শ দিয়েছেন। 18 বাড়ি বাজার থেকে ফাট বেচছে, মনে করেন 1 লাখ, দান বেচছে আরো 1 লাখ, 2 লাখ টাকা হলো এবারের উদ্দেশ্যে রওনা দিছে। যেই মানুষটা 2 লক্ষ টাকা নিয়ে রওনা দিছে বাড়ির উদ্দেশ্যে, ওই মানুষটি যার তার সাথী হইতে পারবো? সাবধানতার দরকার আছে না নাই? বাপ বুড়া মানুষ বাজারও যে বয়াসিন, বাপে ডাক্কে নিয়ে কয়, পুত্রে এই টাকা লইয়া যার তার সাথে যাইস না, আর একলাও যাইও না। কিছু নিশানা দিছেন যে এমন এমন লোক পাইলে এরার সাথে যাইও। এরার সাথে যখন যাইবা তখন নিরাপদে বাড়িতে গিয়া পৌঁছবা, টাকা হেফাজত থাকবো, কোনো ক্ষতি হইতো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরামর্শ দিলেন, আদেশ দিলেন, ঈমান নামক দৌলত নিয়ে যদি কবর পর্যন্ত যাইতে চাও, 2টা পরামর্শ গ্রহণ করো, নইলে শয়তান তোমার পিছনে লাগা আছে, কোন সময় কারিয়া নিয়ে যায় বলতে পারবা না। 1 নাম্বার সবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনায় আছেন, ওনার কুরআনুল কারীম, ওনার তিলাওয়াত শোনার জন্য চতুর্দিক থেকে মানুষ আসে। কিন্তু আল্লাহর পয়গম্বরের সামনে কোনো সাহাবীরা তিলাওয়াত করতে সাহস পেতেন না। কারণ আমরা এখনো কোনো হুজুরের সামনে যদি পড়ি, আমরা উস্তাদরা যারা আছেন এদের সামনে পড়লে এখনো ভয় কাটছে না। হিফজগানাত যখন পড়ি, সবকটা এশার নামাজ মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত কেউ দিকে কেউ তাহারি না, এটা হলো সবক শিহার টাইম। এই সময় তো শিখলাম, এই শেষ রাত তো এটা আবার ডিজিটাল আবার ফরম লাগে, ওইটা মোটামুটি পৃষ্ঠাটা ঠিকঠাক করিয়া হুজুরের সামনে গিয়ে বাবা হইল। হুজুরে যদি কালি একটু তাহাইছে ভালো দিয়া, তুই অর্ধেকটা বললেছে
যেটা সারাই শিখছিলাম তাহা নিতে গেছে অর্ধেকটা। যাই আল্লাহর নাম লয়ে শুরু করলাম, যদি হ্যাঁ কিতা করতে এটাও শেষ। উস্তাদের সামনে বললে ভয় আছে না নাই? এটা সম্মানের ভয়। এটা কি মরার ভয় না সম্মানের ইজ্জতের ভয়? আমার উস্তাদের ইজ্জত বেশি, বাবার ইজ্জত বেশি, পীরের ইজ্জত বেশি, এই জন্য তাদেরকে একটা ভয় হয়, এটা সম্মানের ইজ্জতের ভয়। আর সাপের সামনে বাঘের সামনে বললে যে ভয়টা, এটা হলো মরার ভয়। তো দুইটা ভয়ের মধ্যে বেশ কম আছে না নাই? এই জন্য কোরআনে শব্দও দুইটা ব্যবহার হয়েছে, একটারে বলে খৌফ, আরেকটারে বলে ওয়াজাল, ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন শব্দ দুটো ব্যবহার আছে। পীর উস্তাদের সামনে পড়লে একটু সম্মানের ভয় থাকেই। সাহাবায়ে কেরাম রসুলের সামনে আল্লাহর কালাম পড়তেন না। যার উপরে কোরআন নাজিল হইছে উনার সামনে কেমনে কোরআন তিলাওয়াত করে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির একজন সাহাবীর পিছনে পিছনে দাঁড়ায়া তিলাওয়াত শুনতেছেন, আল্লাহর কালামের তিলাওয়াত। এই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছেন, বিশ্ব নবী পিছনে দাঁড়ায়া শুনতেছেন। উনি টের পাইছেন না। যেই মাত্র বুঝতে পারছেন যে পিছনে কেউ দাঁড়ায় আছেন, এমনি তাকাইছেন, তাকায়া দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এমনি তিলাওয়াত বন্ধ করে দিছে। আল্লাহর পয়গম্বর বলেন, উবাই তিলাওয়াত করো, আল্লাহ আমাকে হুকুম দিছেন কালামের তিলাওয়াত শোনার জন্য। শুধু আমি পড়ব তা না, আল্লাহর কালামের তিলাওয়াত শোনার জন্য আল্লাহ আমাকে হুকুম দিছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আল্লাহ যদি হুকুম দিয়ে থাকেন তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী তারা আছেন, এরা তিলাওয়াত শুনেন, তারার মুখের তিলাওয়াত শুনেন। উমরের তো সাহস আছে, আর আবু বকর তো আপনার বন্ধু। আমার তিলাওয়াত শুনলে আমি কেমনে তিলাওয়াত করি আপনার সামনে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই, আল্লাহ বলেছেন তোমার তিলাওয়াত শোনার জন্য, আল্লাহ বলেছেন তোমার তিলাওয়াত শোনার জন্য। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম উল্লেখ করে বলছেন নাকি? বিশ্ব নবী বলেন, হ্যাঁ, তোমার নাম উল্লেখ করে আল্লাহ বলছেন। এমনি চোখের পানি গড় গড় করে পড়া শুরু হয়ে গেল, তিলাওয়াত শুরু করে দিছে। উনি বুঝাইয়া দিলেন, হুজুর, যেই আল্লাহ আমাকে বানাইছেন, যেই আল্লাহ কালাম নাজিল করেছেন, উনি আমার নাম উচ্চারণ করছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা মানের একজন কারি, উনার তিলাওয়াত বড় সুন্দর, কণ্ঠ ছিল সুন্দর। উনার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন যে আল্লাহকে ভয় করা হয় কেমনে? এই পৃথিবীর জমিনে আমরা চলতে গেলে আল্লাহকে ভয় করব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সবক দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করিয়া চলো। আল্লাহকে ভয় করা কেমনে করা লাগে এটা একটু শিখায়া দেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর জমিনে যদি একটা রাস্তা থাকে কোনো এক জায়গায়, কোনো এক এলাকায়, যেই রাস্তাটা খুব চিকন হবে, দুনো সাইডে দিয়ে কাটার গাছ হবে, দুনো সাইডে দিয়ে কাটার গাছ, রাস্তাটা বড় চিকন, এমন রাস্তা দিয়া ইচ্ছা মতো হাঁটা যাইব না, সাবধানে হাঁটন লাগবে। কথা বুঝতেছে? ইচ্ছা মতো হাঁটা যাবে না, কাপড় ছিঁড়বে, নইলে গায়ে লাগবো। ঠিক তেমনি ভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াটা গুনার মজা দিয়া বরিয়া রাখছেন। খুব সাবধানে কদম বাড়ানো লাগে। গুনাহ নামক কাঁটা চতুর্দিকে ফিটিং করা আছে। খুব সাবধানে কদম বাড়ানো লাগে, গুনাহ থেকে যেন বাঁচতে পারি। চোখের গুনাহ আছে সবচেয়ে মারাত্মক, চোখের গুনাহটা সবচেয়ে মারাত্মক। এমনকি এই চোখের গুনার কারণে চোখ হেফাজত যদি কেউ করতে না পারে, আল্লাহ না করুক, এই চোখের গুনায় তারা এমন বড় এক গুনাহ করায় দিতে পারে, ঈমান লইয়া টানাটানি। চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। চোখের গুনাহ থেকে একটা মানুষ যদি বাঁচিয়া যান, তাহলে বেশিরভাগ গুনাহ থেকেই তার বাঁচা হয়ে যায়। বর্তমান সময়ের যে সমস্ত গুনাহ আমাদের চতুর্দিকে সয়লাভ হইতেছে, যুব সমাজ নষ্ট হইতেছে চোখের গুনায়। যুব সমাজকে ধরছে প্রথমে চোখে, এরপরে যায় মগজে, তারপরে যায় কলবে, এরপরে দেহে। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। প্রত্যেক মুমিনকে নবীজি বলে দেন তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। কোরআনের আইন, কোরআনের কথা, তোমরা তোমাদের চক্ষু হেফাজত করো, বহুত গুনাহ থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচায়া দিবে। চোখের দৃষ্টিকে হেফাজত করা, গুনাহ থেকে বাঁচার জন্য এই পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকাইবেন, দেখবেন গুনাহ কাটা, গুনার কাটা, গুনার কাটা আছে না নাই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই চিকন রাস্তা, কাটাযুক্ত রাস্তা দিয়ে যেইভাবে সাবধানে চলা লাগে, এই দুনিয়ার জমিনে একজন মুমিন এইভাবে চিন্তা ভাবনা করিয়া জীবন যাপন করাই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা আবার সবাই সমান করতে পারে না। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে কি সবাই সমান পারে না? বেশ কম আছে। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে দেখবেন অনেক বেশ কম, অনেক বেশ কম। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার মর্যাদা তত বাড়াইবে। হিসাব মিলাই একভাবে, আল্লাহ হিসাব মিলান আর একভাবে। আমরা হিসাব মিলাই একভাবে, কিন্তু আল্লাহর ফয়সালা হইল আরেকভাবে। মদিনার মসজিদে নবীজির কাছে নালিশ আইছে, নালিশ। সাহাবায়ে কেরাম কয়েকজন মিললে একসাথে আইছে, হুজুর কি আমি ওয়াজ করে দিকে গেলে চা আমারে দিবেন, এরা সবাই রেডি হয়, বিশেষ করে মেহমানরা আছে না, রেডি হয়। হাত দিলাম আর আলহামদুলিল্লাহ। মসজিদে নববীর সামনে সাহাবীরা আয়েশা নবীজির কাছে বলতেছেন, হুজুর ইহুদিরা আমাদেরকে নিয়ে সমালোচনা করে। কিসের সমালোচনা? যে ইসলাম ধর্মে এমন একজন মুয়াজ্জিন দে আযান দেওয়া, যেই মুয়াজ্জিন তুতলা, বংশবালা না, দেখতেও সুন্দর না, তুতলা, বংশবালা না, দেখতে তিনটে দোষ। দোষ কয়টা দোষ দেয়? তিনটে দোষ। দেখতে সুন্দর হওয়া দরকার, জবানটা সুস্পষ্ট হওয়া দরকার, আর ভালো একটা বংশওয়ালা দরকার, যেহেতু নবীর মসজিদের মুয়াজ্জিন হবে। নবীজির কাছে প্রস্তাব জানানো হলো, সাহাবায়ে কেরাম বয়ে বয়ে আইসে। আর তারারও যে ইচ্ছা, এই কথা তারা বলেন না, তারা শুধু মদিনার খবর ডায়া পৌঁছাইছেন, হুজুর এই সমালোচনা চলতেছে। একদিন গেল, 2 দিন গেল, আরেক দিন আয়া বলতেছে যে বেলাল আজান দেয়, এই বিষয়টা নিয়ে সমালোচনা হয়। বালা বংশের সম্মানী মানুষ হতো, সুন্দর হইতো, কণ্ঠ ভালো হইতো, সুস্পষ্ট জবান দিয়ে আজান দিত। আর
আসলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে জবান তুতলার কথা যে কইছে, এটা আসলে উনি তুতলা ছিলেন না। কিছু কিছু এলাকা আছে দেখবেন কিছু অক্ষর উচ্চারণ করতে পারে না, কিছু হরফ কিছু অক্ষর উচ্চারণ করতে পারে না। যেমন আমরা সদরঘাটের দিকে যদি যাই, ঢাকা পুরান ঢাকা, লালবাগ পুরান ঢাকার যদি যাই, এখানে দেখবেন খালি স স করে, স তাহলে বেশি উচ্চারণ করতে পারে না। স কইতেন না, স কইব। শনিবার দিন সকালে চিন্নি দিব, সদরঘাটও যাইও শনিবার দিন সকালে উচ্চারণ হইব এমনি। এটা কি বইয়ের দোষ, জবানের দোষ, না আঞ্চলিক দোষ? এটা আঞ্চলিক দোষ, অভ্যাস হয়েছে এমনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু যে এলাকার মানুষ, ওই এলাকায় শব্দটাকে এইভাবে উচ্চারণ করতেন। এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় আশহাদু আন্না করতেন, আর এটারে তারা তুতলা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ঘোষণা করলেন, বেলাল ফজরের আজান তুমি দিও না, ফজরের আজান তুমি দিও না। এই ফজরের আজান দেওয়ার জন্য, ফজরের আজান দেওয়ার জন্য নতুন একজন মুয়াজ্জিন তোমরা ঠিক করো। সকলের পরামর্শক্রমে একজনকে দায়িত্ব দিয়ে দাও, সে যেন ফজরের আজান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কথা শুনে উনি বাসায় চলে গেলেন। যায় নামাজ বিছায়া সারা রাত বসিয়া বসিয়া কানলেন, আয় আল্লাহ, আমার 3টা দোষে চাকরি গেল। দৈনিক 5 বার আমি গোলাম তোমারে ডাকতাম। আল্লাহ, তুমি আমারে পছন্দ করো, এই জন্যই তো আমারে ঈমান নামক টিকিট দিছো। ঈমান দেওয়া, কাউরে হেদায়েত দেওয়া, ঈমানের টিকিট দেওয়া যদি নবীগণের হাতে থাকতো, তাহলে তাদের নিজেদের বংশধরের মানুষরা আগে দিল। আমি বেলাল বহু ভরে সিরিয়াল ভাইতাম গো আল্লাহ। হেদায়েতের মালিক তুমি, এই কারণে আমি গোলাম, কালো গোলাম, গোলামের পুত্র গোলাম। আজকে তুমি দয়া করে আমারে ইমানদার বানাইয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইয়া দিছ। কিন্তু এই যে মুয়াজ্জিনই চলে গেল, আমার কোনো দোষ নাই গো আল্লাহ। 3টা দোষ তারা যে ধরছে, একটাও আমার কিছু করার নাই, 3টা তোমার দেওয়া। কেমন ভাই কইছে? আর আমরা তো এমন জাতের মানুষ হয়েছি, দোয়াও করতাম শুনি না, আল্লাহর কাছে কেমনে কওয়া লাগে এটাও বুঝি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জড়ায়া জড়ায়া যখন সারা রাত কানলেন, ফজরের সময় মসজিদে নববীতে সেই জামাতে শামিল হইছেন। আরেকজনের আজান জামাত হইছে। জামাতের পরে সাহাবায়ে কেরাম সহ নবীজি বসা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন যে উনাদের মজলিসে গিয়ে সালাম পৌঁছাও, আর জিজ্ঞাসা করো ফজরের আজানের ব্যাপারে জিগাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দেন নাই, এই বিষয়ে জিগাইব জিবরাইল আইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান দেওয়া হয় নাই? আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন, অন্য দিলের তুলনায় সুন্দর এবং সুশ্রী মানুষে আজান দিছে। অন্য দিনের তুলনায় ভালো বংশের লোকে আজান দিয়েছে। অন্য দিনের তুলনায় বড় উচ্চারণ সুন্দর করে আজান দেওয়া হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আপনার এই মসজিদে নববীর বেলালের আজানটা যখন দেয়, বেলাল যখন আজান দেয়, তার আজানের আওয়াজ
শুধু মদিনায় থাকে না, আসমান পর্যন্ত যায়। এই আসমান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এইভাবে যাইতে যাইতে আল্লাহর আরশ পর্যন্ত গিয়া ঠেকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানায় দিলেন। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আল্লাহ রাসূলের সিদ্ধান্তই সঠিক। মহান আল্লাহ মানুষের দিলটার দিকে দেখেন, মানুষের আমল দেখবেন। আমাদের চোখে সম্মানী একদল, আল্লাহর কাছে সম্মানী আরেক দল। আমাদের সম্মানের মাপকাঠিটা একরকম, আল্লাহর কাছে সম্মানীর মাপকাঠিটা আরেক রকম। আল্লাহ রব্বুল আলামিন সম্মানের মাপকাঠিটা দান করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী মর্যাদাবান হলো তারা আল্লাহকে ভয় করিয়া চলে, যারা আল্লাহকে ভয় করে তারাই হলো সম্মানী। এই ভয়ের ক্ষেত্রে যেমন তবকা আছে, সম্মানেরও তবকা আছে। যার আমল যত ভালো তার সম্মান তত বেশি। কথা বুঝাইতেছে? আর আমরা বর্তমান সময়ে যত আমলওয়ালা লোক তারে ধরে খালি মসজিদ হন নাই, সমাজের কোনো কাজকাম এত তেমন প্রভাবও নাই, সম্মানও এতটার সামনে হলে একটা সালাম আলী ত্রিহি দেয়। তো আল্লাহর কাছে লোকটার সম্মান আছে না নাই? আর একটু জোরে কর, আল্লাহর কাছে সম্মান আছে। আমি শর্ট কথায় বুঝাইলাম প্রথম সবকটা। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সবক দিয়েছেন কয়টা কইছিলাম? আরো জোরে কর, 200। এই দুটা সবক মুখস্থ করে বাড়িতে নিতে হইব, বাড়িতে নিয়ে বিবিরে শোনাইতে হইব। দুইজনের মধ্যে যখন এই দুই সবকের আলোচনা করবেন তখন আপনার ভিতর আরো মজবুত করে বইব। যে কোনো একটা বিষয় তাকরার বলে, তাকরার হইলে বারবার পড়া হইলে এটা অন্তরে বসিয়া যায়। আমরা ওয়াজ শুনি ঠিক, এই ওয়াজ বাড়ি পর্যন্ত নেই না, আরেকজনকে শোনাই না। এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, সকলেও যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়েন, অন্তত অর্ধেক মানুষ হইলেও পড়েন, এটা আমার আত্মবিশ্বাস। আপনারা ইসলামের প্রতি মহব্বত, ইমানের প্রতি, ইমান আমলের প্রতি মহব্বত আছে, বসছেন। তো ওয়াজ মাহফিল তো আমাদের এই পরিমাণ লোকের জন্যই যথেষ্ট না, আরো লোক সমাজও আছে না নাই? আমাদের ওয়াজের মূল উদ্দেশ্য হলো এই লোকটি, হেইডির আইনের সামনে বইতাম, তার খান পর্যন্ত আমাদের কথাগুলো পৌঁছাইতাম। আপনার তো আলহামদুলিল্লাহ জুমার দিন হইলেও ইমামের মুখ থেকে, খতিবের জবান থেকে 2-4 কথা শুনতে পারে। তো যে সমস্ত লোকেরা এই ওয়াজের দাঁড়ারেরা, ওই লোকগুলোর কান পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছায় দেওয়া। আপনার দাওয়াতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে যদি একজন বেনামাজি নামাজি হয়, সুদকুর সুদ ছেড়ে দেয়, ঘুষকুর ঘুষ ছেড়ে দেয়, আপনার তালিম গ্রহণ করে যদি ভালো মানুষ হয়ে যায়, সে পরিবর্তন হইয়া আল্লাহর কাছ থেকে যা খামাইলো সম পরিমাণ আপনাকে দেওয়া হবে। এটা আল্লাহর পক্ষ থেকে, তারটা কমায় না। মানুষকে দাওয়াতের কাজটা করার দরকার আছে না নাই? আর এই দাওয়াতের কাজটা সবচেয়ে নিকটের মানুষ যারা বেশি, তাদেরকে বেশি দেওয়া। 1 নম্বর সবক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার একটা পদ্ধতি আছে, পদ্ধতি। আমরা এখানে যারা আছি বা মাইকের আওয়াজ যে পর্যন্ত দূরে যায়, যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কে কে ভয় করেন, অবশ্যই সবাই স্বীকার করবেন যে আল্লাহকে আমরা ভয় করি। তো আসলে কি যেই পরিমাণ ভয় করার কথা, এই পরিমাণ ভয় ভিতরে আসেনি? আল্লাহর ভয়ে ঝর্ণার পানি যে পড়ে, আল্লাহর ভয়ে পাথর কেঁদে যায়।
আল্লাহর ভয়ে পাথর কেঁদে ওঠে, পাথরের কান্নায় ঝর্ণা প্রবাহিত হয়। কেন? আল্লাহ কোরআনে বলছেন জাহান্নামের ইন্ধন হবে জিন, ইনসান আর পাথর। এই পাথর জাহান্নামের আগুনের ডরে কান্দে, আর এটা ঝর্ণায় পরিণত হয়েছে। ও মানুষ, আল্লাহর ভয় তোমার ভিতরে নেই। আল্লাহর নাম যে শুধু রহমান রহিম এটা ভাবিও না, তিনি কিন্তু কাহারও। তিনি কিন্তু কাহার নাম রূপ ধারণ করবেন। কারোর প্রতি কোনো দয়া মায়া থাকবে না। খুব সাবধান। যার কর্ম যেমন তার ফলও হবে তেমন, যার কর্ম হবে যেমন তার ফলও হবে তেমন। খুব সাবধান। আল্লাহর ভয় ভিতরে আনার দরকার আছে না নাই? কার কার আছে একটু দেখতাম। ইসলাম নারায়ে তাকবীর। আপনার নারায়ে তাকবীরের যে আল্লাহু আকবার শব্দটা হইছে, আর একটু জোরে ইলেকশনের মতো হইতো, নারায়ে তাকবীর হইছে মোটামুটি। আলহামদুলিল্লাহ। আল্লাহর বেশা আমরা মোবাইল তো থাকবোই, বজমসে থাকবোই, স্বাভাবিক। ফোন টোন তো আসতেই পারে, বন্ধ রাখাটা ভালো, বলে ডিস্টার্ব হয়। আল্লাহর ভয় আনতে চান তো দৈনিক 5 থেকে 10 মিনিট, দৈনিক এই 24 ঘন্টার ভিতরে 5 থেকে 10 মিনিটের একটা সবক দিব। এই সবকটা মনে রাখতে, ঘুমের আগে হোক, আসরের পরে হোক, বা মাগরিবের পরে হোক, ঘুমের আগে হোক বা ফজরের পরে হোক, যখন ইচ্ছা তখন, যখন ইচ্ছা তখনই আপনি কিছু সময় মৃত্যুর মুরাকাবা করবেন। এই পৃথিবীর জমিনটা একদিন ছাড়তে হবে, এমন দিন আমাদের সামনে আছে না নাই? আপনি জিন্দা আছেন কিন্তু মুর্দা সেজে যাবেন বৈশা। যখন এই হালতের মধ্যে বসবেন যায় নামাজে, যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে সামান্য একটু সময় বসবেন যায় নামাজে, 5টা মিনিট বইয়া ভাববেন, মনে করেন আপনি নাই। ওই যে মাইকে এলান হইতেছে, এই এলান প্রত্যেকের নামই লইব। ঠিক না বে ঠিক? চতুর্দিকে এলান হবে, মাইক এই দিক দিয়ে দাও, ওই দিক দিয়ে দাও। 3, 4টা 5টা, আমি বড় হুজুর, আমার জন্য 5টা মাইক। চেয়ারম্যান বললে কমপক্ষে ইউনিয়ন বা আশপাশের আরো ইউনিয়ন। আরেকজন মুরব্বী বললে মিনিমাম 1-2টা মাইক। এই যে প্রসার হয়নি না, হয় না? মৃত্যুর মুরাকাবা করবেন, খুব ভালো করে বুঝবেন, কথাটা খেয়াল রাখবেন। আল্লাহর ভয় আমাদের ভিতরে কেন আসে না? কারণটা কি? কারণটা কি যে আমরা সেই সবক মোতাবেক চলি না। ওয়াজ মাহফিলে ওয়াজ শুনলাম, বাড়িতে চলে গেলাম, এই সবকটা নিয়ে কাজে লাগাই না। মৃত্যুর মুরাকাবা করবেন, মরণের কথা স্মরণ করবেন দৈনিক, যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট 7 মিনিট। কি ভাববেন? বৈশা ভাববেন। যা ঘটে সাধারণত আমরা যা দেখি তা তো আপনার সাথেও ঘটবে। হঠাৎ করে অমুক মারা যাবে, মাইকে এলান হবে, মসজিদের পালকি 2-3 জনে এসে দৌড়ে নিও আপনার বাড়ি। মসজিদের পালকি ঘরের সামনে হাজির, আত্মীয় স্বজন চতুর্দিক থেকে মানুষ ভাঙ্গিয়ে আসতে, আপনার বাড়ি ভরে যাবে মানুষে। সন্তানরা আব্বা আব্বা করে চিল্লায় কাঁদতে থাকবে। এতিম বানায়া কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়নি না, হয় না? সব মানুষ কি বুড়া হয়েই মরে না, জওয়ানরাও মরে? এই মুরাকাবা করতে থাকবেন যে আমার সব ফালায়া রাইকা, এই সুখের সংসার, স্বপ্নে গোড়া বাড়ি ঘর সব ছাড়িয়া তখন আমার হালত হবে কি? আত্মীয় স্বজন চতুর্দিক থেকে আসবে আমাকে চিরদিনের জন্য বিদায় দিতে। যে আত্মীয়রা বন্ধুরা আমার বাড়িতে আসলে আমি পেরেশান হয়ে যাই, 1 গ্লাস পানি, একটু আপ্যায়ন কেমনে করা যায়?
কিন্তু এই মানুষটি যেদিন আসবে চিরবিদায় দেওয়ার জন্য, তখন আমার লাশটা কাঠের উপরে পড়ে থাকবে, মাথার নিচে বালিশটা পর্যন্ত থাকতো না। এই দৃশ্যগুলো যখন ভাবতে থাকবেন 5 থেকে 10 মিনিট, এটা একদিন না, প্রতিদিন ভাবতে থাকবেন। ভাবতে ভাবতে এক সময় মৃত্যুর কথা স্মরণ হবে। আর মৃত্যুর কথার সাথে আল্লাহর ভয়ের বিরাট একটা সম্পর্ক। এইভাবে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। যার ভিতরে এই কথাগুলো উদয় হইতে থাকে, সে সুদ ছেড়ে দিবে, জিনা ছেড়ে দেবে, ব্যভিচার ছেড়ে দিবে, যে আমি তো মরণের পথের যাত্রী। আল্লাহর ভয় সহজে মানুষের ভিতরে ঢুকানো যায়। এই হলো আমল। মনে থাকবে ইনশাআল্লাহ এটা। ওই সময় আমি গুনাহগারের কথা স্মরণ করবেন, পারলে আমার জন্য একটু দোয়া করবেন। রব্বুল আলামিন যেন কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলিয়া ডাক না দেন, গুনাহগার বলিয়া যেন ডাক না দেন। অনেক মানুষ এমন হতে পারে আমার কথা শুনে আমল করে উনি আমার আগে চলে গেল। কত বদনসিব হয়ে যাবে হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যেন ডাক না দেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারের দল আলাদা হয়ে যাও। আল্লাহ যদি ওই দিন গুনাহগার বলিয়া ডাক মারে, তখন অবস্থাটা কি হইব? এই জন্য আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন এই দুনিয়ার জমিন থেকে নিষ্পাপ মাসুম বানায় কাফনের কাপড় পরায়। আল্লাহর ভয় ভিতরে রাখবেন, এটা 1 নাম্বার সবক ঈমানওয়ালার জন্য। ঈমানওয়ালার জন্য এটা 1 নাম্বার সবক, মৃত্যুর ভয় রাখা। গুনার কাজ কম কম করো, গুনার কাজের দ্বারে কাছে না যাওয়া। আল্লাহর ভয় যখন ভিতরে আসবে, তখন গুনার কাজ আর হবে না। বিশেষ করে যত গুনাহ আছে, গুনাহ কয়টার নাম লইমু? একটার নামই কইয়া দিলাম, চোখের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চক্ষু হেফাজত করা, দেখবেন বহু গুনাহ থেকে নিজে বেঁচে গেছে। 1 নম্বরে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। 2 নম্বরে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। 1 নম্বর সবক, তুমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর, যারা আল্লাহকে ভয় করে তাদের সাথী হও। এই জন্যই বলছিলাম, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আমাদের অবস্থান কিন্তু সবার সমান নয়। ওই যে শুয়ে আছেন এখানে, উনি আল্লাহকে যেইভাবে ভয় পাইতেন, আমরার সাথে কি মিলেনি? না উনার মাকাম আরো উঁচা। আপনার ঘুমাই গেছেন কি? আবার সাউন্ডের অবস্থাটা এটা একটু টানতেছে, কাসেটটার ভলিউমটা কম। সবসময় জেনে রাখবেন ভাই, যিনি আলোচনা করেন তার কানে যেন আওয়াজটা আসে। কারণ এটা আমার কানে, আমার মর্জি মাফিক আওয়াজ আসার আগ পর্যন্ত আমি ভলিউম করলে আমার ডবার এতে তার। এই জন্য আমাকে হেল্প করার জন্য আপনার পাওয়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে, চলে মোটামুটি। 2 নম্বর সবক, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ওয়ালা, এদের সাথী হও। ওই যে বলছিলাম, মালওয়ালা লোক টাকা পয়সা লইয়া বাজার থেকে বাড়ি থাইবা, বালা মানুষের সাথে যাইও। বুঝাইছিলাম নি প্রথমে? মুরব্বীরা এই কথাই কয়ে দেব, বালা মানুষের সাথে যাইও, তাহলে সুদ্দা হইতে ভয় নাই। বান্দা, তোমার কাছে ঈমান নামক দৌলত আছে, ঈমান নামক দৌলত। এই ঈমান নামক দামি দৌলতটুকু যদি শয়তানে চেষ্টা করিয়া নিয়ে যাইতে পারে, তুমি ব্যর্থ, সে হইব সফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন, 1 নম্বরে আল্লাহকে ভয় করো। 2 নম্বরে যারা আল্লাহকে ভয় করে, অর্থাৎ আল্লাহর ওলিগণ,
আল্লাহ ওয়ালা গণের সাথী তুমি হইয়া যাও, তাদের সাথে সম্পর্ক করাইয়া দাও। যদি এদের সাথে তুমি সাথী হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উসিলায় তোমার ঈমান হেফাজতের ব্যবস্থা করবেন। আল্লাহওয়ালাদের সাথী হইলে ঈমানের জোর কমে না বাড়ে? এই দুনিয়ার রেওয়াজ নীতি লক্ষ্য করে দেখবেন, ভালো একজন গিরস যদি কেউ হইতে চায় তাহলে আরেক গিরসের পরামর্শ লাগে, আরেকজনের কাছ থেকে শিখতেই তো ভালো গিরস হইব, ভালো হইতে পারব। যে ব্যক্তি পড়াশোনা করিয়া ডাক্তার হয়, সে শুধু বই পড়িয়া ডাক্তার হইতে তো না, প্র্যাকটিক্যাল আরেক ডাক্তারের পিছনে মেহনত করন লাগবো, ভাইলিও দৌড়ন লাগবো, দেহন লাগবো, শিয়ন লাগবো। ঠিক তেমনি কুরআন এবং হাদিসের বিধি বিধানগুলো মাহফিলে শুনবেন, কিতাবে পড়বেন, আলেমদের কাছ থেকে শুনবেন, শুনে যা শিখবেন আরেকজন আল্লাহওয়ালার সাথে সময় দিয়া তা প্র্যাকটিক্যালে বুঝবেন। আল্লাহওয়ালাগণের সাথে যে সময় যত বেশি দিবে তার মর্যাদা তত উঁচা হবে, তার মর্যাদা তত উঁচা হবে। আল্লাহওয়ালাদের সাথী হয়ে গেলে দাম কি পরিমাণ বাড়ে লক্ষ্য করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, বিশ্বনবী নাই, আবু বকরও নাই, বিশ্বনবী নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই। মুসলমানদের খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের আমলে হযরত আলী একদিন এশার নামাজ পড়ে ঘুমায় গেছে। ঘুমায় তিনি স্বপ্নে দেখতেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা জিম্মাদি উঠুন কেরে, ঘটনা কি কিস্তা চিন্তা হচ্ছে যে কাল কি উইয়া গেল, এরকম কিছু চিন্তা হচ্ছে, এরকম কিস্তা ভাবতেছেন কি? গতকালকে রাত্রে 12:30টার দিকে এক বয়ান ছিল, তো আমি একটা থেকে যখন আরেকটা যাই, একটা বাজারের মোড়, গাড়ি যাওয়ার কোনো বাউ নাই, মনে হইতেছে যে এই যে লাফাইতেছে, জ্বালা ভাবো, জ্বালা যেমন দেওয়া যায় এরকম মানুষ। এই করতে আইলো এত মানুষ, আর সব এক বয়সের সব কি মেসি 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 চিল্লাইতেছে। বলে বাবা তোরা মেসি মাসা যাবে রাস্তার একটু লাগে, কিরকম বক্ত আল্লাহ বুঝগায়। সৌরাস্তার থেকে এক বেড়ায় পতাকা টাঙ্গাইয়া রাস্তার সাইডে দেয়। আমি কিরে এই অবস্থায় গেলে এই যে শুরু হয়েছে যে খালি সাইডে দিয়ে নিতে আসছে, সাইডে দেয় গাছের সাথে বান্ধা। কইটা বলে হের বাড়িতে কেয়া, হের শ্বশুর বাড়ি লাত নিছে, নিজের বাড়িতে হুর বাড়িতে নিছে আর্জেন্টিনার পতাকা। এটা রুসিল্লায় মনে হয় তখন তার কিছু না, মা বাপের তোমার অর্থটা এমন জায়গায় খরচ করো, হয়তো তোমার ফায়দা হোক, না হয় আরেকজনের ফায়দা হোক, হয়তো তোমার কাজে লাগতো আর না হয় অন্য যে কারোর কোনো কাজে লাগতো। এই পতাকাটা যে অপচয়টা করল, এটা কোন কামে লাগলো? যেমন মাজারে মোম দেওয়া, ওলামায়ে কেরাম নিষেধ কেন করলেন? যে এই মাজারে মোমটা দিলে, যার মাজারও দিল, যার কবরও মোম দিল, সেই লোহা কি আলো হয়? আওয়াজে তো বোঝা যাইতেছে, সেই লোহা ভাইল না। আর আমি যে দিলাম, আমি ভাইলাম, আমারও কোনো কামা লাগলো না, তারও কোনো কামা লাগলো না। এই জন্য নিষেধ, বেহুদায় নেই। বরং এই 10টা বা 5টা টাকা যদি একজন ফকিরকে দেন, সে একটা কলা রুটি কিনে খাইতে পারবে, কামা লাগবে। তোমার অর্থটা তোমার কামাই হোক আর বাপের কামাই হোক, এমন জায়গা খরচ করো না যে কেউরই কামা লাগলো না। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদের সাথী হও। বলতেছিলাম আল্লাহওয়ালাদের সাথী হওয়ার জন্য যে আল্লাহ বলছেন, তার কারণ হলো
যার সাথে আপনি চলবেন, আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি সময় দিবেন তার আসর আপনার উপরে পড়বে। কুরআনুল কারীমের গায়ে গিলাফ লাগানো হয় কাপড়, 50 টাকা গজের কাপড়, আছে না নাই? কোরআনের সাথে মিলার কারণেই 50 টাকা গজের কাপড়টার দাম, সম্মান, ইজ্জত আল্লাহ এত বাড়ায়া দেন। এই কাপড়ের টুকরাটা যদি হাত থেকে পড়ে তাহলে লইয়া দেখবেন চুমা খায় বুকের সাথে লাগায়। অথচ 10 লক্ষ টাকা দামের শাড়ি কিনলেও কোনোদিন সালাম দেওয়া, চুমা দেওয়া হবে না। 10 লক্ষ টাকা দিয়ে যদি শাড়ি কিনে এমন সম্মান হইবনি। এই যে বইলাম, খাটের মধ্যে বইলাম, ফার্নিচার 35,000, 40,000, 50,000 দিয়েও কিনে মানুষে। এই যে বইলাম, অথচ এই রকম একটা টুকরা কাঠ দিয়ে যদি কুরআনুল কারীমের রিয়াল বানায়, আল্লাহর কালামের সাথে মিলার কারণে এই রিয়ালের দাম কত বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে, তাদের সাথে সংযোগ লাগায়া দিলে, তাদের উসিলায় আল্লাহ তোমার মানও বাড়ায়া দিবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় মদিনা থেকে একবার মক্কায় আসলেন। বিশাল একটা মাঠ দেখে তিনি চোখের পানি ছাড়তেছেন আর কাঁদতেছেন। এই মুহূর্তেই একজনে জিজ্ঞাসা করল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন কাঁদেন? কারণটা কি একটু বলেন দেখি। রে আমার সাথীরা, এই মাঠ দেখে আমার অতীত মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। এই মাঠের একজন মেষ রাখাল ছিলাম, উটের রাখাল ছিলাম আমি উমর। এই মাঠের মধ্যে আমি রাখালি করতাম। আমার আব্বা সন্ধ্যাবেলায় আমার বেত দিয়ে ফিটে বাড়িয়েতেন, ফিটে আঘাত দিতেন। কারণ যেই পরিমাণ ছাগল বকরি বেড়া দিতেন, হিসাবটা আমি ঠিক রাখতে পারতাম না। আর খাত্তাব আমার আব্বা রাগী মানুষ, তিনি বেত দিয়ে আমার ফিটে আঘাত দিতেন আর বলতেন, লম্বা যত আম্ম হতো, কি করে খাইবি? আমার আব্বা প্রায় সময় কথা বলতেন। আমি সেই অকর্মা উমর, যোগ্য মানুষটা, এই মাঠের রাখাল উমর, বিশ্ব নবীর সাথী হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ছাগল রাখালকে এখন তামাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর মানুষের রাখাল বানাইছে। রাখালিও কেমন রাখালি করেন? মানুষের রাখাল যে উনি ছিলেন, আমাদের সোনালী যুগ ইতিহাস, আমাদের প্রতিনিধি যারা ছিলেন উনাদের অবস্থা কেমন ছিল চিন্তা করেন। একটা ঘটনা শুধু শোনায় আলোচনা শেষ। নবীজি দুনিয়া থেকে ওফাত হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদায়। এই উমরের আমলেই আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন বিশ্বনবীর পিছনে ফজরের নামাজ পড়তেছেন, স্বপ্নে দেখতেছেন। নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে নববীর সামনেই একজন মহিলা এসে ডাকতেছেন, তোমরা কারা গো? একজন আসো, আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি, এই পাত্রটা নিয়ে বিশ্বনবীর হাতে উঠাইয়া দাও। উনি নিজেও যেন খান, সাথীদেরকেও যেন খাইতে দেন। একজন সাহাবী গিয়া পাত্রটা এনে নবীজির হাতে দিলেন। আল্লাহর পয়গম্বর পাত্রটা হাতে নিলেন, নিজের মুখে খেজুর দিলেন, সাথীদেরকেও দেওয়া শুরু করে দিলেন। কেউরে 5টা দেন, কেউরে 4টে দেন, কেউরে 6টা দেন। আলী যখন হাত বানাইলেন, হযরত আলীর হাতে একটা খেজুর দিলেন। এই খেজুরটা স্বপ্নযোগে মুখে দিছেন। কোনো বর্ণনায় বিসি পর্যন্ত উনি পাইছে, কোনো বর্ণনায় বিসি না, কিন্তু খেজুর খাওয়ার দিব্যি মজা লাগিয়ে রয়েছে। ঘুম থেকে উঠার পরেও খেজুর খাওয়ার মজা লাগিয়ে রয়েছে, স্বপ্নে যে খাইছেন। মসজিদে নববীতে আজানের আওয়াজ আইসা গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। দৌড় দিলেন মসজিদে জামাতে শামিল হওয়ার জন্য। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, এই যে একটা কল্পনা ঘোষণা।
কারণ সাহাবীরা নবীজিকে ভালোবাসতেন নিজের জীবনের চাইতেও বেশি। স্বপ্নে দেখছেন তিনি, এরপরেও গিয়ে জামাতে যখন সামিল হইলেন, গিয়া দেখেন জামাতের ইমামতি করেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমরের পিছনে নামাজ আদায় করলেন। যেই মাত্র নামাজের সালাম ফিরালেন, এমনি শোনা যায় মসজিদে নববীর সামনের থেকে একজন মহিলায় ডাকতেছেন, তোমরা কারা গো, এখানে কে আছো? আমার পাত্রটা নিয়ে দাও, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি, আমিরুল মুমিনিনের হাতে উঠায়া দাও। উনি নিজে যেন কান, ওনার সাথীদেরকেও খাইতে দেয়। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, আমি তো স্বপ্ন যুগে এই আওয়াজটা শুনলাম, এই কথাগুলি শুনলাম, বাস্তবেও দেখা যায় একজন মহিলা খেজুর নিয়ে আইসা হাজির। হযরত উমরের হাতে দেওয়া হলো, উনি নিজে একটা মুখে দিলেন, সাথীদেরকে ওইভাবেই দিতে শুরু করলেন, ওইভাবেই দিতে শুরু করলেন। হযরত আলী হাত বাড়াইছেন, হযরত আলীকেও একটা দিলেন। আলী বলেন, হুজুর পাত্রে তো অনেকগুলো খেজুর আছে, আমার কি কয়টা বাড়ায় দেওয়া যায় না? আল্লাহর বান্দার মাকাম আল্লাহ কত উপরে উঠাইছেন, কেমন বড় মানুষের রাখাল বানাইছেন উমরকে আল্লাহ। হযরত উমর জবাব দেন, আলী তোমার যে আমি একটা দিলাম, কারণ কি জানো নি? স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন নাই। হযরত আলী আশ্চর্য হয়ে গেছে, কেমন রাখাল পাইছি রে আমরা। তার এরিয়ার কোন মানুষটা কি স্বপ্নে দেখে এটার কবর আল্লাহ ওনার কাছে রাখছে। কলব জাগ্রত হয়ে গিয়েছিল, এমন প্রতিনিধি ছিলেন আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন, দামি মানুষের সাথী হওয়ার কারণে, বিশ্ব নবীর সহবত পাওয়ার কারণে দাম বেড়ে গেছে। আল্লাহর ওলিদের সহবত পাইলে পরে, আল্লাহ ওয়ালাদের সহবত পাইলে এর আসর কিন্তু মানুষের মধ্যে পড়ে। আল্লাহর ওলিদের সাথে বেনামাজি যদি হক্কানি পীর মাশায়েখের হাতে মুরিদ হয়, হক্কানি পীর মাশায়েখের হাতে যদি মুরিদ হয়, বেনামাজি নামাজি হয়, সুদকুরু সুদ চারিয়া দেয়, ঘুষকুরু ঘুষ চারিয়া দেয়, মা বাবার অবাধ্য সন্তান মা বাবার বাধ্য হয়, বেহালাল পথে চলনেওয়ালা লোকটা হালাল পথে আসে, নামাজি সুন্নত তরিকা উঠতে বাধ্য। আর যদি কেউ ভুল করে বন্ড ফিরের হাতে পড়িয়া যায়, তাহলে ইমান নামক দৌলত তো দামি এক দৌলত, দামি মাল নিয়ে যদি রাত্রে বেলা চলার হতে ডাকাইত্রী সাথী বানায়, তাহলে কি সুর আর একান্ত লাগবো না সাথে আছে? ঠিক তেমনি হক্কানি পীর মাশায়েখদের হাত ধরিয়া বায়াত গ্রহণ করবেন, বায়াত হইবেন, উনাদের সবক নিবেন, উনাদেরকে অনুসরণ করে জীবনযাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন দুইটা, ইত্তাকুল্লাহ, এক নাম্বার আল্লাহকে ভয় করো, ভয় করার পদ্ধতিটা মুরাকাবা বলে দিছি। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, দুই নাম্বারে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? কুরআন হাদিস মতে জীবনযাপন করে যারা। আল্লাহ ওয়ালা কারা? যে আল্লাহর কথায় চলে যারা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুইটা সবক মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আস্তে আস্তে মাগরিবের ভোরে শুরু করছি। আমরা যে রাত্রে 2টা 3টা এই সিস্টেম পাল্টায় আনতাছি ইনশাল্লাহ। মাগরিবের পরে কাজকাম যদি না থাকে, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত কত সুন্দর টাইম। এশার পরে আর 2 জন আলোচনা করলে 11টার মধ্যে মাহফিল শেষ। ঘুমও ঠিক রইল, ইবাদত ঠিক রইল, সব ঠিক রইল। আমরা এক সিস্টেমে হয়ে বসে দিয়া যে 8টা 8:30টার দিক দিয়ে বউ দুলা খাওয়াইব, বিড়িটা দরায় আস্তে আস্তে আইতে থাকবো। সিস্টেমই হয়েছে। আয়া একটা গুরান দিব যে না টানটুন ভালো লাগে না,
কিন্তু মাগরিবের নামাজের সাথে যদি থাকে, মাগরিব থেকে এশা পর্যন্ত এই যে বসছেন সবাই, আলোচনা শুনলেন, বিবেক বিবেচনা থাকলে নামাজটা আর না পড়তো না, এশার নামাজটা সামিল হইব। নামাজটা পড়িয়া রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্তই না চললো, দোয়া হয়ে গেল। কত সুন্দর। আমি চাচ্ছি এই নিয়মটা চালু করতে এলাকায়। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল